সে কিছু করবে না, পঞ্চায়েত সমিতি সে কিছু করবে না, জেলা পরিষদ সে কিছু করবে না, সব কে করবে? বিডিও অফিস। যান, এলাকার মানুষ সবাই জানেন, বাল বাচ্চা নিয়ে যাবেন, কার বিধবা ভাড়া দরকার দুয়ারে দুয়ারে নাকি ঠিক করে দিলে, কার ঘরের টাকা সেটা নাকি বিডিও অফিস ঠিক করে দিলে, কার রুচি রুচি বিডিও অফিস ঠিক করবে, কার কানের যন্ত্র বিডিও অফিস ঠিক করবে, সবাই যাবেন বিডিও অফিসে। দিদি বলে দিয়েছে দুয়ারে দুয়ারে চলে যাবে সরকার, কোনো অভাব থাকবে না। একবার পরীক্ষা করে দেখুন না, যান একবার, আমাদের কথা শোনার দরকার নাই। আপনারা বিডিও অফিসে যান, বাল বাচ্চা নিয়ে যান, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রুচি রুচি, ঘরের টাকা, আপনার 100 দিনের টাকা সব আদায় করুন। এটা একটা মৌকা পাওয়া গেছে, মৌকাটাকে কাজে লাগা। এর আগে দিদি বললো কি, মানুষের অসুবিধা আমি সব ঠিক করে দেবো। কি করে? দিদিকে বলো বলে একটা কর্মসূচি ঘোষণা করলো, ফোনে দিদিকে বলো, দিদি শুনে সব ব্যবস্থা করবে। বাহ, এর থেকে মজার কে আছে রে ভাই? কাজ নাই কাম নাই, ফোনে বলবো, দিদি ব্যবস্থা করবে। তো আমি বলেছিলাম একটা সবাইকে, এমন কোনো মানুষকে সেই সময় আছে যে দিদিকে বলেছেন, দিদির সাথে কথা হয়েছে, আপনার সব সমস্যা মিটে গেছে? কোনো মানুষের দেখা পাইনি। তখন আমি বলেছিলাম, দিদি বলেছে ঠিকই, প্রকল্পের নাম দিদিকে বলো। দিদি বলেছে আমার পিঠে আছে তুলো আর কানে আছে তুলো, আমাকে যত খুশি যত ভুলো, কোনো অসুবিধা নাই। ওটা মার্কেটে খেলো না, দিদিকে বলো প্রোগ্রাম মার্কেটে চললো না। এখন কি বলছে? এখন বলছে দুয়ারে দুয়ারে। তো জান না যে আপনারা, দিদি আপনাদের দুয়ারে চলে এসছে সরকার নিয়ে। দিদি পঞ্চায়েতকে বিশ্বাস করে না, দিদি পঞ্চায়েত সমিতিকে আর বিশ্বাস করছে না, জেলা পরিষদকে আর বিশ্বাস করছে না। দিদি এখন বলছে আমি তোমাদের দরজায় যাব। কেন ভাই? পঞ্চায়েতের ভোটটা কেন করতে দিলে না আমাদেরকে ভাই? মানুষকে কেন নমিনেশন ফাইল দিতে দেওয়া হলো না? মানুষকে কেন ভোট দিতে দেওয়া হলো না? আগে তো পঞ্চায়েত ছিল, চলছিল, কম বেশি তো চলছিল। আজকে সেই পঞ্চায়েতগুলোর এইরকম হাল হলো কেন? সব পঞ্চায়েত চুরি বাটপাড়ি লুটেরাদের স্বর্গে রূপান্তরিত হয়েছে। পঞ্চায়েত মানে চোর, পঞ্চায়েত মানে লুটেরা, পঞ্চায়েত মানে মেরে খাবো, পঞ্চায়েত মানে আপনার কাছে ঘুষ খাবো, এটাই পঞ্চায়েত হয়ে গেছে। যা খুশি তাই করার নাম পঞ্চায়েত। কোনো আইন আছে না। আপনি যদি কিছু বলতে যান, ভাই এই কাজটা আমার হবে না কেন? তো প্রধান, উপরে ভগবানের নিচে প্রধান, তো প্রধান বলবে আপনার তো ভোট নিয়ে ভাই আমি পাস করিনি, কেন কাজ করবো আপনার? সত্যি কথা, আপনার তো ভোট নিয়ে প্রধান পাস করেনি, আপনার কথা শুনবে কেন? সেই জন্য তো ভারতবর্ষের সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল, পঞ্চায়েত নির্বাচন করেছিল, তার জন্য আইন করেছিল। বাংলা দিদি সব ধুলিস্যাৎ করে দিয়েছে। এখন আপনার কোনো বলার অধিকার নাই, কারণ আপনার ভোট নিয়ে কেউ মেম্বারও হয়নি, কেউ প্রধানও হয়নি, আপনাকে তো ভোট দিতেই যায়নি। ভোট দেওয়ার কী দরকার? লেনাদেনা কিছু নাই, তাই তাদেরও কিছু আপনাকে দেওয়ার কোনো প্রতিশ্রুতি তাদের নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে আছে আজকে গ্রামীণ বাংলা। আমার আপনার তাই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, সব যদি বিনা বিরোধিতায় পাস হয়ে যায়, তাহলে প্রতিবাদ করবে কি? রুখে দাঁড়াবে কি? মুর্শিদাবাদের মানুষ আমরা রুখে দাঁড়ানোর মানুষ। এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকেও এই মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা রুখে দাঁড়িয়েছিল। সেদিন যদি গাদ্দারি না করত, সেদিন যদি বাংলার একটা অংশের মানুষ গাদ্দারি না করত, তাহলে ব্রিটিশ কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে পারত না। মির্জাফর জগৎসেটরা গাদ্দারি করেছিল বলেই ব্রিটিশ ভারতবর্ষে তার প্রভাব বিস্তার করতে পারল। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আবার আমরা। আসুন না এই মুর্শিদাবাদ থেকে বিরোধী রাজনীতির পীঠস্থান হিসাবে আমরা বাংলার মানুষকে বলবো, দেখো মোকাবেলা করলে পারা যায়, মোকাবেলা করলে জেতা যায়। আসুন না চেষ্টা করি আমরা, হক কথা বলি, আসুন না ন্যায্য কথা বলি, আসুন না। কি হবে আমাদের? প্রাণ দিয়েছে খোদা, যেদিন লেবার ইচ্ছাবে নিয়ে নেবে। প্রাণ দিয়েছে ভগবান, নেবার ইচ্ছাবে নিয়ে নেবে। কাকে ভয় করবো আমরা? কাকে ভয় করবো আমরা? কিসের ভয় করি আমরা? ভয় করতে 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 মেরুদণ্ড আমাদের বেঁকে যাচ্ছে। তাই মেরুদণ্ডটাকে খাড়া করতে হবে। মুর্শিদাবাদের মানুষ
আমাদের পরিচয় দেখে নেন, আমাদের সম্পর্কে জেনে নেন। কংগ্রেস কি করেছে, কংগ্রেস কি করতে পারে, কংগ্রেস কি বলে, যুগ যুগ ধরে কংগ্রেস কি করেছে সব দেখে নিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ান। কংগ্রেসের পাশে দাঁড়ানো মানে দেশকে সুরক্ষিত করা। শুধু এই কথাটা আপনাদের বলতে চাই, বিভ্রান্ত হবেন না, কোনো কথা দ্বারা অকারণে বিচলিত হবেন না। আমরা আপনাদের ঘরের ছেলে, যখন ডাকবেন তখন আসবো, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকবো। অকারণে বিভ্রান্ত হবেন না, বাইরের লোকের কথায় বিভ্রান্ত হবেন না। কেউ বলে দিল অধীর চৌধুরী বিজেপিতে চলে গেছে, চিলে তোমার কান নিয়ে গেছে, কান না দেখে চিলের পিছনে দৌড়িয়ে কোনো লাভ না। তোমার কান চিলে নিয়ে গেছে, দেখুন কানে হাত দিয়ে কানটা আছে কিনা, চিলের পিছনে দৌড়াবেন না মুর্শিদাবাদের মানুষের কাছে। তাই আমার দাবি আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে আমরা চলবার শক্তি অর্জন করেছি। তাই আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে আগামী দিনে আবার যেন আমরা চলার শক্তি পাই, হিম্মত পাই, সাহস পাই, এইটুকুর জন্যে আপনাদের কাছে আমাদের আবেদন, অনুরোধ করে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম।